হ্যালো এভরিওয়ান। এই ঠান্ডায় সবাই কেমন আছেন? আমরা তো বেশ ভালোই আছি। বাসায় বসে সবার ঘুরতে যাওয়ার রিলস দেখতে দেখতে পুরাই বোর হয়ে যাচ্ছিলাম। এবছরে ঘুরতে যাওয়ার তেমন কোনো জায়গা না থাকায় রিলস দেখাই বন্ধ করে দেই। এরপর হঠাৎ কাল বিকালে আমার এক দাদুর কল আসে এবং সে আমাদেরকে জানায় আমাদেরকে সে ট্রিট দিতে চায়। ফ্রিতে কে ট্রিট মিস করে? আমরা চলে যাই দাদুর ট্রিট খেতে। বাই দ্য ওয়ে, আমরা গিয়েছিলাম জাতিসংঘ পার্কে। আর পার্কের দুই পাশেই পিঠার বহু দোকান ছিল। শুধু পিঠা না, অনেক কিছুর দোকান ছিল, বলতে পারেন দোকানের মেলা বসেছিল। সন্ধ্যার পর এরকম অনেক পিঠার দোকান বসে, বিশেষ করে চিতই পিঠা আর ভাপা পিঠা। এই দুটো পিঠা নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন সবাই বসে আছে। শীতের আসল মজাই বোধহয় পিঠা খাওয়ার মধ্যে। আর শীতের দিনে মনে হয় মানুষ একটু বেশিই খায়। শুধু পিঠা না, পিঠার সাথে ভাজা পোড়াও বোধহয় একটু বেশিই খায়, আমার কাছে পার্সোনালি মনে হলো। যাই হোক, আমার দাদু কিন্তু মূলত আমাদেরকে চিতই পিঠা আর ভাপা পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছিলেন। এই তো এখানে পিঠা হয়ে গেলে দুইটা আইটেম দিয়ে খাওয়া যায়, একটা হচ্ছে গুড় আর একটা হচ্ছে সরিষা বাটা আর ধনিয়া বাটা। সবাই গুড় খেয়েছিল, শুধুমাত্র আমি একাই সরিষা আর ধনিয়া পাতা দিয়ে খেয়েছিলাম। আমার কাছে টক একটু বেশি পছন্দ। এই তো আমরা পিঠা খাওয়া শেষ করে আবার পার্কের ভিতরে যাই। রাস্তার পাশে ভিডিও করছিলাম, এখানে প্রচুর দোকান ছিল, বিভিন্ন ধরনের ফুচকা, চপ, হাবিজাবি। পার্কের ভিতর ঢুকতে না ঢুকতেই দেখি এখানে একজন বৃদ্ধ মহিলা কেক বিক্রি করছিল। বিভিন্ন ডিজাইন দিয়ে সে কেক বিক্রি করছিল, 20 টাকা আর 30 টাকার ছিল। দেন আমরা সবাই মিলে একটু ট্রাই করি। 20 টাকা 30 টাকার তুলনা অনুযায়ী কেকটা বেশ ভালোই ছিল। আর আমরা যেহেতু একটু পেটুক ফ্যামিলির, তো রাস্তায় যা দেখি সবারই একটু না একটু খেতেই হয়। এই যে আমাদের সাফওয়ান, সে 2বার নিয়ে খেয়েছে। যাই হোক, কেক খাওয়ার পরে বাচ্চারা একটু খেলাধুলা করছিল। এদিকে আমাদের সাফওয়ান বাসা থেকে 40 টাকা ইনকাম করে নিয়ে গিয়েছিল, অর্থাৎ আম্মুর গা হাত পা টিপে সে 40 টাকা ইনকাম করেছিল। এবং দুর্ভাগ্যবশত এটা এই স্লিপারে চড়তে গিয়ে সে 40 টাকাটা হারায় ফেলে। দেন আমরা ওখান থেকে আমাদের বিখ্যাত শামসু কাকার চপ খেতে যাই। এটা জাতিসংঘ পার্কের ঠিক পাশেই। এই যে পচা তেলে ভাজি করছে আমাদের চপ। যতই পচা বাসি তেল হোক না কেন, আমরা যেহেতু একটু হেলদি ফ্যামিলির লোক, সুতরাং রাস্তার পাশের যে কোনো খাবার আমাদের একটু টেস্ট করতেই হবে। ভুড়ির চপ খাওয়ার পরে আমরা চলে যাই ফুচকা খেতে। রাস্তার পাশের ফুচকা তো প্রায় খাওয়া হয়, তো আমাদের বাসায় এসেছে রাইসা গ্রাম থেকে, ওকে আমরা নিয়ে যাই দই ফুচকা খাওয়াতে। ও কখনোই দই ফুচকা খায়নি, এই তো দই ফুচকা আর পাপড়ি চাট খায়, ওর কাছে বেশ ভালোই লেগেছে এটা খেয়ে। এই তো এরপর আমরা বাসায় চলে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড মেরি ক্রিসমাস।